हाई फ्रेंड আমি আজ আপনাদের একটা পারফেক্ট রসমালাই কেকের রেসিপি করে দেখাবো। এই রসমালাই কেকের স্পঞ্জের রেসিপির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেটা দেখে আপনারা একটা পারফেক্ট রসমালাই কেক বানাতে পারবেন। ধীরে ধীরে উপরের অংশটা কেটে নেব যাতে রসমালাই দিয়ে সোপ করানোর সময় খুব সুন্দরভাবে স্পঞ্জটা সোপ হয়ে যায়। দেখুন 3টে লেয়ারে ভাগ করে নিচ্ছি। স্পঞ্জ খুব নরম হয়। 3টে লেয়ারে সুন্দরভাবে একটা ব্রেড নাইফ দিয়ে ভাগ করা হয়ে গেছে। একটু হোয়াইট কালারের ক্রিমের সাথে এক ফোঁটা ইয়েলো জেল কালার মিশিয়ে নিয়েছি। এটা রসমালাই কেক, তাই ইয়েলো এফেক্ট দিতে চেয়েছি। বোর্ডের মধ্যে একটু ক্রিম মাখিয়ে নিয়েছি, তারপর রসমালাই দিয়ে ভালোভাবে সোপ করে নিচ্ছি। রসমালাই কেকের ক্ষেত্রে সবসময় রসমালাই দিয়েই সোপ করাতে হয়, আমি করে থাকি এভাবেই। খুব সুন্দরভাবে সোপ করালে স্পঞ্জটা নরম হয়, ফ্রিজের মধ্যে রাখলেও কেকটা ড্রাই হয়ে যায় না। ক্রিম দিয়ে ভালোভাবে চারিদিকে মাখিয়ে দিলাম। তারপর মিষ্টিগুলো ছোট ছোট করে কেটে ছড়িয়ে দিয়েছি চারিদিকে। বাদাম করে রেখেছিলাম, আমন্ড, কাজু, পেস্তা, 3টে বাদাম একসাথে ভালোভাবে কুচি করে নিয়েছি, লেয়ারের মধ্যে দিয়ে দিলাম। আবার ভালোভাবে দ্বিতীয় স্পঞ্জটাও ভালোভাবে সোপ করে নিয়েছি। ভালোভাবে সব করালে বন্ধুরা কেকটা খুব সফট থাকে। আর যিনি কেকটা অর্ডার করেছিলেন উনি কম ক্রিমের মধ্যেই করতে বলেছিলেন, তাই কম ক্রিম দিয়ে লেয়ারগুলো ভরে নিচ্ছি, বেশি ক্রিম ইউজ করছি না। ধীরে ধীরে মিষ্টিগুলো ছোট ছোট করে টুকরো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। ছোট ছোট টুকরো করে দিলে কাট করার সময় অসুবিধে হবে না। দেখুন বাদামগুলো খুব সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে। কেকটা খাওয়ার সময় বাদামগুলো মুখে পড়লে খুব সুন্দর লাগে খেতে। আপনারাও এভাবেই করে নেবেন। এরপর তৃতীয় লেয়ারটাও বসিয়ে ভালোভাবে সোপ করে নিচ্ছি একইভাবে। তারপর কম কম করে ক্রিম দিয়ে আমি ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দেব 15 মিনিটের জন্য। ক্রাম কোটিং করে সেট করতে রাখলে ফ্রিজের মধ্যে কেকটা খুব তাড়াতাড়ি ফিনিশিং হয়ে যায়। বোর্ডটা মুছে ভালোভাবে যে ক্রামগুলো পড়েছে সেগুলো মুছে নিয়ে ফ্রিজের মধ্যে সেট করতে দিতে হবে, তাহলে ফিনিশিং করার সময় অসুবিধে হবে না। যিনি অর্ডার করেছিলেন উনি বলেছিলেন কম ক্রিমের উপর একটা সিম্পল ডিজাইন করে দিতে, তো আমি সেটাই করার চেষ্টা করেছি। দেখুন খুব সুন্দরভাবে কম কম করে হোয়াইট কালারের ক্রিম দিয়ে চারিদিকটা ফিনিশিং করে নিচ্ছি। উনি কোনো ডিজাইন পাঠাননি, তো আমার মন মতন আমি একটা ডিজাইন করেছি। অল্প অল্প ক্রিম মাখিয়েই করছি। এবার উপরের অংশটা ভালোভাবে ফিনিশিং করে নেব। উপরের অংশ ফিনিশিং করার সময় সবসময় প্যালেট নাইফটা পরিষ্কার করে নেবেন। একবার করে ক্রিমটা মুছে নেবেন, আবার একবার করে পরিষ্কার করে নেবেন। ধারগুলোতেও মনে হচ্ছিল যেখানে যেখানে একটু ক্রিম প্রয়োজন সেখানে দিয়ে দিলাম। কম কম করে ক্রিম দিয়ে ফিনিশিংটা আনার চেষ্টা করতে হবে, আর ধীরে ধীরে কাজ করতে হবে। ক্রিম কেকের ক্ষেত্রে তাড়াহুড়ো করলে করা যাবে না, ধৈর্য ধরে সুন্দরভাবে ফিনিশিং আনার চেষ্টা করতে হবে। দেখুন খুব সুন্দরভাবে ফিনিশিং নিয়ে চলে আসছি। হোয়াইট কালারের ক্রিম স্পঞ্জ যাতে না একটুও দেখা যায় সেই জন্য যেখানে যেখানে ক্রিম মনে হচ্ছিল দেওয়ার সেখানে দিয়ে দিয়েছি। নিচে একটু হলুদ কালারের এফেক্ট আনার চেষ্টা করেছি, তাই ক্রিমের সাথে এক ফোঁটা ইয়েলো জেল কালার মিশিয়ে নিয়েছিলাম। নিচের দিকটা একটা ইয়েলো এফেক্ট এনেছি। দেখুন খুব সুন্দরভাবে প্যালেট নাইফ ঘুরিয়ে নিচের পোর্শনটাই শুধু ইয়েলো কালারটা লাগিয়ে দিলাম। ইয়েলো এফেক্ট দেওয়ার জন্য নিচের পোর্শনে খুব সুন্দর লাগছে দেখতে কেকটা। উপরের যে অংশটা মনে হচ্ছিল ফিনিশিং হয়নি সেখানটা খুব সুন্দরভাবে প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং করে নিলাম। আর প্রতিবারই প্যালেট নাইফ কিচেন রুমালে মুছে নিতে হবে। কেকটা ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দেব 15 মিনিটের জন্য। কেকটা বের করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে। এরপর একটা N1 নোজেল দিয়ে সুন্দরভাবে
চারিদিকে রোজ ইট করে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে একটা রোজ হয়ে যাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। এবার নিচটাও একই রকমভাবে ইয়েলো আর সাদা কালারের ক্রিম মিশিয়ে 46 নূর 46 নোজেল দিয়ে ছোট ছোট করে ডিজাইন করে দিচ্ছি। আমার এই ডিজাইনটা কেমন লাগছে প্লিজ বন্ধুরা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। দেখুন লিপ নোজেল দিয়ে পাতা করে দিচ্ছি। লিপ নোজেল ইউজ করলে পাতাগুলো খুব সুন্দর হয়, সবুজ রঙের পাতা খুব সুন্দর লাগছে ইয়েলো কালারের গোলাপ ফুলগুলোর সাথে। ওনাদের কেকটা খুব পছন্দ হয়েছিল। দেখুন খুব সুন্দরভাবে করা হয়ে গেছে কেকটা ফিনিশিং। এভাবে আপনারাও বাড়িতে একটা রসমালাই কেক বানাতে পারবেন আমার এই রেসিপি ফলো করলে। উপরের অংশে সুন্দরভাবে বাদাম ছড়িয়ে দিচ্ছি, যেখানে বড় বাদামগুলো পড়ছিল সরিয়ে নিলাম, ছোট ছোট টুকরো করা বাদামগুলো দিয়ে দিচ্ছি। কেকটা দেখতে খুব সুন্দর লাগছে। এই উৎসবের মরশুমে আপনারাও একটা পারফেক্ট রসমালাই কেক বানিয়ে বাড়ির প্রিয়জনদের খুশি করে দিতে পারবেন নিশ্চয়ই, আশা করি। এই কেকটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই মজাদার আর সুন্দর হয়।